হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের আরেকটা চ্যাপ্টার কিউবি 64 স্টেটমেন্টস বা কিউবেসিক স্টেটমেন্টসও আমরা এটাকে বলে থাকি। ইন্ট্রোডাকশন টু কিউবি 64 আশা করি সবাই বুঝে গেছে। তো সেটারই আরেকটা চ্যাপ্টার কিউবেসিকের। চলো আজকের চ্যাপ্টারটা শুরু করা যাক। প্রথমেই আসছি যে আগের চ্যাপ্টারে আমরা কি শিখেছিলাম। কিউবি 64 কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ কিউবি 64 উইন্ডো, আর সিএলএস আর প্রিন্ট কমান্ড কি, এগুলো আমরা শিখেছিলাম। আর এই চ্যাপ্টারটার মধ্যে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে এই কিউবি 64-এর ক্যারেক্টার সেটস, কনস্ট্যান্টস অ্যান্ড ভ্যারিয়েবলস, আর প্রিন্ট, লেট, ইনপুট, রেম, এই চারটে স্টেটমেন্টের সম্পর্কে জানব। আমাদের প্রথম টপিক ইন্ট্রোডাকশন। Similar to ordinary languages such as English, French, etc., programming languages also have rules of syntax, grammar and spelling. আমরা যেরকম ইংলিশ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যেরকম রুলস আছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ার বা বলার যে রুলসগুলো, গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে, বা কোন স্টেটমেন্টটা কোথায় পুট করলে কোন সাইনটা হবে, সেগুলো সেরকমভাবেই আমাদের প্রোগ্রামিংয়েও কিছু সিনটেক্স আছে, গ্রামাটিক্যাল ব্যাপার আছে, প্লাস স্পেলিংয়েরও ব্যাপার আছে। যদি এগুলো ভুল হয় তাহলে প্রোগ্রামিংটাও ভুল হবে। ইনফ্যাক্ট দ্য অ্যাপ্লিকেশন অফ দিস রুলস ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ স্টিকার। রুলসগুলো কি স্ট্রিক্টার। দিস ইজ বিকজ এ প্রোগ্রাম হ্যাজ টু বি explicit as it is a precise statement of the action to be taken. QB64 is an IDE which is used to compile program written in QBasic programming language. QB64টা সেম অ্যাজ QBasic programming language। আমরা কিউবেসিকে যেভাবে প্রোগ্রামিং করতাম QB64ও সেমভাবেই প্রোগ্রামিং করব। Just like any other programming language, the elements of QB64 consist of the character set, the constants, the variables, the operators, and the statement. Let us study about some of the elements here. আমি প্রোগ্রামিং করানোর সময় ভ্যারিয়েবলস, অপারেটর আর স্টেটমেন্টের সম্পর্কে কিছু বলেছিলাম। তো এই চ্যাপ্টারটা পড়লে আমার মনে হয় আরও ভালো করে তোমরা বিষয়গুলো জানতে পারবে। নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট কি দেখো, QB64 কমান্ডস আর রিটেন ইউজিং সাম ক্যারেক্টার অ্যান্ড সিম্বলস। কিছু ক্যারেক্টার আর সিম্বল দিয়ে লেখা হয়। দিস ক্যান বি ডিজিট, লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স। এটার মধ্যে কী থাকতে পারে, ডিজিটস থাকতে পারে, কোনো নাম্বার, কোনো লেটার থাকতে পারে, বা কোনো স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে। দ্য ক্যারেক্টার সেট ইউজড ইন QB64 ইজ, আমরা নিউমেরিক ডিজিটস জানি কি 0 to 9, লেটার্স আলফাবেটসগুলো আমাদের A to Z, ক্যাপিটাল লেটার অর স্মল লেটার, আর স্পেশাল ক্যারেক্টার্স হচ্ছে আমাদের অ্যাস্ট্রিক্স, @ ডলার সাইন, পার্সেন্টেজ, মাল্টিপ্লিকেশন, গ্রেটার দেন, লেস দেন, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার। নেক্সট আসছি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? Constant are such values that do not change the execution of the program. This can be of the following types. Constant কি করে, এক্সিকিউট করে প্রোগ্রামগুলোকে ভ্যালু দিয়ে। সেগুলো অনেকগুলো টাইপের হয়। প্রথম টাইপটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্ট কি জিনিস? দিস আর দ্য নিউমেরিক ডিজিটস that is integers or real numbers and can either be positive or negative. ইন্টিজার হতে পারে বা রিয়েল নাম্বার হতে পারে, পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে। নিউমেরিক কনস্ট্যান্ট ক্যান বি ইউজড ইন অ্যারিথমেটিক ক্যালকুলেশনস।
নিউমেরিক কনস্ট্যান্টগুলো কোথায় আমরা ইউজ করতে পারবো? অ্যারিথমেটিক ক্যালকুলেশনসগুলো করার সময়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসগুলো করার সময়। দে ডু নট ইনক্লুড এনি স্পেশাল ক্যারেক্টার, এদের কোনো স্পেশাল ক্যারেক্টার প্রয়োজন হয় না। ফর এক্সাম্পল দেখতেই পাচ্ছ তোমরা 1 2 3 4 বা 0.75, 11.45, -18, এগুলো হচ্ছে সব নিউমেরিক কনস্ট্যান্টস। আর অল ভ্যালিড নিউমেরিক কনস্ট্যান্ট হোয়ার অ্যাজ 56, 2/3, OE3, এগুলো আলাদা করে কিন্তু নিউমেরিক কনস্ট্যান্ট। আর ইনভ্যালিড নিউমেরিক কনস্ট্যান্ট, এই নিউমেরিক কনস্ট্যান্টগুলো যদি আমরা লিখি তাহলে এগুলো একটাও কাজ করবে না, এগুলোকে ইনভ্যালিড হিসাবে ধরবেও। আমরা যদি এই যে 2/3 লিখি বা OE3 লিখি, এগুলো প্রোগ্রামিং বুঝতেই পারবে না, মানে এগুলো কোনো মতেই ও প্রোগ্রামিংয়ে নেবে না, এগুলোকে ইনভ্যালিড হিসাবে ধরবে। নেক্সট আসছি স্ট্রিং কনস্ট্যান্টস। স্ট্রিং কনস্ট্যান্টস কি? These are the set of characters that include the letters and can also be combined with the numeric digits, blank space and the special character. এর মধ্যে কি কি এটা কম্বাইন সব কিছু হতে পারে, এটার মধ্যে ডিজিটসও থাকবে, ব্ল্যাঙ্ক স্পেসও থাকবে, স্পেশাল ক্যারেক্টারও থাকবে, সব কিছুই থাকবে স্ট্রিং কনস্ট্যান্টস। স্ট্রিং কনস্ট্যান্ট আর অলওয়েজ এনক্লোজড উইদিন ডাবল কোট, এটা সবসময় কিসের মধ্যে রাখতে হয়? ডাবল কোটের মধ্যে। ফর এক্সাম্পল রাহুল যেটা লেখা আছে দেখো ডাবল কোটের মধ্যে, এটাকে বলা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্টস। স্ট্রিং কনস্ট্যান্টস আর জেনারেলি ইউজড ফর comparison and reference made in a program and not for arithmetic calculations. এই স্টেটমেন্টগুলো দিয়ে অ্যারিথমেটিক ক্যালকুলেশনস করা যায় না। আমাদের নেক্সট টপিক ভ্যারিয়েবলস। ইন QB64 a variable is a named memory location that contains a value which may or may not change during the execution of the program. A variable can hold only one value at a time. একটা ভ্যারিয়েবল মধ্যে একটাই ভ্যালু নেওয়া যেতে পারে। আমি প্রোগ্রামিং যে দুটো করিয়েছি সেই দুটো প্রোগ্রামিংয়ে আমি তোমাদেরকে বলেছিলাম ভ্যারিয়েবল সম্পর্কে বারবার, যে অ্যাডিশন করার সময় যে এ ভ্যারিয়েবল নিলাম সেটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করা যেতে পারে, বি ভ্যারিয়েবল আরেকটা ভ্যালু অ্যাসাইন করা যেতে পারে। তো ভালো করে মনে করে দেখো ওই সেম জিনিসই কিন্তু আসছে। হাউএভার এ ভ্যারিয়েবল নেম ক্যান নট বি রিজার্ভড ওয়ার্ড অ্যান্ড ক্যান হ্যাভ এ ম্যাক্সিমাম অফ 40 ক্যারেক্টার। এই ভ্যারিয়েবলটা ম্যাক্সিমাম 40 ক্যারেক্টারের হতে পারে। এই ভ্যারিয়েবল নেম শুড অলওয়েজ বিগিন উইথ এ লেটার অ্যান্ড ক্যান হ্যাভ লেটার নাম্বার ডেসিমেল পয়েন্ট বাট উইথ নো স্পেস। তো এই ভ্যারিয়েবলের মধ্যে কি থাকতে পারে? লেটার থাকতে পারে, নাম্বারস থাকতে পারে, ডেসিমাল থাকতে পারে, ডেসিমাল পয়েন্ট থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না। এবার আমাদের ভ্যারিয়েবলের মধ্যে আবার দুটো টাইপ আছে। সেই দুটো টাইপ কি? নিউমেরিক ভ্যারিয়েবল আর স্ট্রিং ভ্যারিয়েবল। নিউমেরিক ভ্যারিয়েবল কি দেখো, ইট স্টোরস অনলি দ্য নিউমেরিক ভ্যালুস। নিউমেরিক ভ্যারিয়েবল হচ্ছে শুধু নিউমেরিক ভ্যালুকে স্টোর করে। দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল ক্যান ইনক্লুড লেটার্স অ্যান্ড নাম্বারস ডিজিট অনলি। এ ফিউ এক্সাম্পলস আর গিভেন হেয়ার। দেখো নিচের যে এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে, এমজি আমরা যদি একটা নিউমেরিক ভ্যারিয়েবল নিলাম এমজি, আমি যেরকম নিয়েছিলাম এ বি সি ভ্যারিয়েবল, বা সাম ভ্যারিয়েবল নিয়েছিলাম আমি এ, তো সাম ডিফারেন্স ভ্যারিয়েবল নিয়েছিলাম। তো এগুলোতে ভ্যালু অ্যাসাইন করা যেতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে মাঝখানে কোনো গ্যাপ হবে না বা কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা দিতে পারবো না। দেখো ভ্যালিড নিউমেরিক ভ্যারিয়েবল আছে এক সাইডে, লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে ইনভ্যালিড নিউমেরিক ভ্যারিয়েবল আছে। ইনভ্যালিডগুলো কীরকম দেখো, M, L দিলাম =9, কোনো মতেই এটা নেবে না, এটাকে ইনভ্যালিড হিসাবে ধরবে। বা A@10 কোনোভাবেই হবে না, আমরা প্লেন লিখব A=10 অর ML=9, যেই নামে দিই না আমরা কেন সেটাই আমাদেরকে ভ্যারিয়েবল হিসাবে নেবে, এটাকে হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল। তারপরে আসছি স্ট্রিং ভ্যারিয়েবল। স্ট্রিং ভ্যারিয়েবল কি দেখো, স্ট্রিং ভ্যারিয়েবল কি কি? ইট ইজ ইউজড ফর স্টোরিং স্ট্রিং ভ্যালুস ক্যারেক্টার সেট উইদিন ডাবল কোটস। এই স্ট্রিং ভ্যারিয়েবল কোনগুলো? যেগুলো ডাবল কোটের আন্ডারে আমরা লিখি, যে স্টেটমেন্টগুলো
লিখতাম আমরা এন্টার দ্য ফার্স্ট নাম্বার বা এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দ্য সাম ইজ, যে কোটের মধ্যে লিখতাম, এগুলো হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল। The string variables can be named using letter and numeric digit followed by a dollar sign. These always start with a letter. A few example are given. এটা ডলার সাইন দিয়েও লেখা যেতে পারে। আমরা আস্তে আস্তে ডলার সাইন আর এর কাজগুলো জানবো কি। দেখো নিচে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে লেখা যেতে পারে। VAR ডলার ইকুয়াল টু নেম, V56 ডলার ইকুয়াল টু নেম, এগুলো হচ্ছে ভ্যালিড। ইনভ্যালিড হলে কি হয়, যে পার্সেন্টেজ মাঝখানে সাইন দিয়ে দিয়েছে, এগুলো কোনো মতেই ও প্রোগ্রামিং স্টেটমেন্ট এগুলো নেবে না, মানে QB64 বা যে কোনো প্রোগ্রামিং করতে গেলে এগুলো হবে না। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এই QB64-এর বাকি জিনিসগুলো জানবো।